আমিনুল কাণ্ডে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের সুপারিশ, আগামী 2 মাসের মধ্যে আমিনুল ইসলামের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে। তদন্ত রিপোর্টে কমিশন জানিয়েছে, কড়েয়া থানার কয়েকজন পুলিশ অফিসারের গাফিলতিতেই আমিনুলের মৃত্যু হয়েছে। আমিনুল কাণ্ডে কয়েক মাস আগে শতপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে মানবাধিকার কমিশন। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির সুপারিশ প্রসঙ্গে রিপোর্টে জানানো হয়েছে, যেহেতু তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে, তাই এক্ষেত্রে শাস্তির বিধান দেওয়া হলো না। গত 5ই ডিসেম্বর কড়েয়া থানার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন আমিনুল ইসলাম। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমিনুলের পরিবার। তপসিয়ায় শ্লীলতাহানি কাণ্ডে এখনো অধরা মূল অভিযুক্ত সঞ্জু। তার মধ্যেই এই ঘটনা প্রসঙ্গে দমকল মন্ত্রী জাভেদ খানের একটি বক্তব্য ঘিরে দানা বাঁধল বিতর্ক। বুধবার রাতে ওই এলাকায় একটি বৈঠক ডেকে স্থানীয় বাসিন্দাদের চিঠি পাঠিয়েছেন জাভেদ খান, কিন্তু তার লেটার হেডে লেখা সেই চিঠির দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা হয়েছে বহিরাগত লোকজন এসে ওই এলাকায় গন্ডগোল বাঁধাচ্ছে। জাভেদ খানের এই বক্তব্যেই তীব্র আপত্তি স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, শ্লীলতাহানি কাণ্ডে সঞ্জু সহ যে কজনের বিরুদ্ধে তিলজনা থানায় এফআইআর করা হয়েছে তারা প্রত্যেকেই ওই এলাকার বাসিন্দা। আর শুধু এই ঘটনা নয়, সম্প্রতি তপসিয়ায় এক শিশুকন্যাকে নিগ্রহের ঘটনাতেও মোহাম্মদ ইমতিয়াজ নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কিছুদিন আগে তপসিয়াতেই স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনাতেও অভিযুক্তরা ছিল ওই এলাকার বাসিন্দা। তাহলে হঠাৎ সেই সব এড়িয়ে চিঠিতে দমকল মন্ত্রী শুধু বহিরাগতদের দিকে আঙুল তুলছেন কেন? যদিও এ প্রসঙ্গে জাভেদ খানের দাবি, এই এলাকায় ক্রমাগত বহিরাগতরা ঢুকে গন্ডগোল পাকাচ্ছে, সেই জন্যই চিঠিতে তিনি বহিরাগতদের কথা লিখেছেন। ছাত্রীর পিছু ধাওয়া করে কটূক্তি, অশালীন ছবি দেখানোর অভিযোগ, চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফের প্রশ্নের মুখে শহরের নারীদের নিরাপত্তা। সমুদ্র বিজ্ঞান বিভাগের এমফিল 2য় বর্ষের ওই ছাত্রীর দাবি, বুধবার সকাল 10টা নাগাদ 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানার দিকে আসছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তার পিছু নেন। অভিযোগ, ছাত্রীকে উদ্দেশ্য করে লাগাতার কটূক্তি করেন ওই মধ্যবয়স্ক ব্যক্তি। ছাত্রী পাশের ফুটপাথে চলে গেলেও রেহাই মেলেনি। অভিযোগকারিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে একটি অশালীন ছবিও দেখান। ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা। ছাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। তার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ মান্নাকে। ঐন্দ্রলার মৃত্যু, স্কুলে ভাঙচুর, অধ্যক্ষার গ্রেফতার, জামিন। গত এক সপ্তাহে দমদমের এই ঘটনা ঘিরে রাজ্যে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। কিন্তু 7 দিন কেটে গেলেও তদন্তে কি অগ্রগতি হলো তা নিয়ে এখনো পুলিশের কাছ থেকেই মিলছে না কোনো স্পষ্ট উত্তর। 7 দিন পর চাপের মুখে ঐন্দ্রলা কাণ্ডে যথাযথভাবে তদন্ত শুরু করল ব্যারাকপুর কমিশনারেট। তদন্তের প্রথম ধাপ হিসেবে দিন সকাল 11টা নাগাদ এডিসিপি বেলঘরিয়া বিশ্বজিৎ ঘোষ এবং দমদম থানার আইসি প্রবীর চট্টোপাধ্যায় সহ তদন্তকারী দলের সদস্যরা ঐন্দ্রলার বাড়ি যান। বাড়ির লোকের বয়ানও রেকর্ড করা হয়, কিন্তু ঐন্দ্রলার ময়নাতদন্তের রিপোর্ট বা সেই সংক্রান্ত তদন্ত নিয়ে তাঁদের মুখে কলুপ। দুপুর 1টা নাগাদ তদন্তকারী দলটি স্কুলে যায়। ভাঙচুরের পরই প্রথম ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষপদস্থ পুলিশ কর্তারা স্কুল পরিদর্শন করলেন। প্রসঙ্গত, ক্রাইস্টচার্চ স্কুলের অধ্যক্ষা এদিনই অভিযোগ করেছেন পুলিশের উপস্থিতিতে স্কুলে ভাঙচুর করা হয়। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুলিশ কর্তারা মুখ খুলতে চাননি। অধ্যক্ষার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু নিয়েও ইতিমধ্যে এক প্রস্থ বিতর্ক হয়েছে। সে প্রসঙ্গে তদন্তকারীদের মুখে কলুপ।